এবার জানাবো চট্টগ্রামের সংবাদ। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতি এক নয়। চাঁদাবাজি করলে, দখলবাজি করলে দল থেকে বহিষ্কার করা হবে। তরুণ সমাজ, ছাত্র সমাজকে সজাগ থাকতে হবে। দুপুরে স্থানীয় ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে বর্ণাঢ্যদের ফ্রি মেডিকেল ক্যাম্প ও পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে অ্যানি এসব কথা বলেন। এই জালিমরা, এই ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসকরা বাইরে বসে কিন্তু এখনো ষড়যন্ত্র করতেছে। এরা এত পরিমাণ লুটপাট করছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। ওই টাকা দিয়া এখন আবার এই গণতন্ত্রের উপর আঘাত করার চেষ্টা করতেছে। ষড়যন্ত্র তারা লিপ্ত রয়েছে, এই জন্য সজাগ। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি মুদ্রা সহ মোহাম্মদ জাকির হোসেন নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক, গোয়েন্দা ও এনএসআই টিম। সকালে ওই যাত্রীকে প্লেনের ভেতর থেকে আটক করা হয়। তিনি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিলেন। এ সময় আটক যাত্রীর কাছ থেকে 7,70,000 সৌদি রিয়াল এবং 44,000 আরব আমিরাতের দিরহাম উদ্ধার করা হয়। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র বিপ্লবে শহীদদের স্মরণে ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা ও মজলিসে কাওয়ালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে সিআরবির শিরিষতলায় এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরাফ শাহের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সংগঠক মোহাম্মদ এনামুল হক সিদ্দিকী সহ অন্যরা। খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে সকালে ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে 1 টাকায় বাজার অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও 7টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন, ছাগল, কৃষিপণ্য, সার ও বীজ বিতরণ সহ 8 শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।